বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আওয়ামী লীগ নেতাকর্মীরা বৈধ অবৈধ উপায়ে আশ্রয় নিয়েছে ভারতে। শত শত কোটি টাকা ভারতে পাচারের অভিযোগে দেশটির অন্তত 17 জায়গায় মঙ্গলবার সকাল থেকে চলছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযান। অবৈধভাবে টাকার পাহাড় গড়ে তুলেছে এমন খবরে নড়ে চড়ে বসে প্রশাসন। একযোগে অভিযানের নামে তদন্তকারী কয়েকটি দল অভিযান চালানো হয়, উদ্ধার করা হয় কোটি কোটি টাকা, যা গুনতে রীতিমতো ব্যাংক থেকে টাকা গোনার মেশিন। সম্মানিত দর্শক, এই মাত্র পাওয়া সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে এবং নেট দুনিয়া ঝড় সৃষ্টি করে দিয়েছেন। সম্মানিত দর্শক, এই ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পারবেন যে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের সর্বশেষ আপডেট নিউজ, যে ভিডিওগুলো নেট দুনিয়ায় কাঁপিয়ে দিয়েছেন এবং এই বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক অঙ্গনের আপডেটগুলো আজকে আপনাদের মাঝে একে একে উপস্থাপনা করতে চলেছি। সম্মানিত দর্শক, এই ভিডিওতে যে চাঞ্চল্যকর তথ্যটি আপনারা দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন এবং ভিডিওর শুরুতে কিন্তু ভিডিওর কিছু বিশেষ অংশ দেখতে পেরেছেন, যা থেকে ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন যে আজকের এই ভিডিওটি আপনার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি এক সেকেন্ডও না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য। একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আওয়ামী লীগ নেতাকর্মীরা বৈধ অবৈধ উপায়ে আশ্রয় নিয়েছে ভারতে। রাতারাতি দেশ ত্যাগ করলেও ভারতে এসে কেউই নেই আর্থিক সংকটে। পরিচিত ও আত্মীয় স্বজনদের মাধ্যমে ভারতে আগে থেকেই গড়ে তোলা সম্পদ ও বর্তমানে বাংলাদেশ থেকে হুন্ডির মাধ্যমে নিয়ে যাওয়া টাকার বহাল তবিয়তে আছেন তারা। বাংলাদেশ থেকে শত শত কোটি টাকা ভারতে পাচারের অভিযোগে দেশটির অন্তত 17 জায়গায় মঙ্গলবার সকাল থেকে চলছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযান। ভারতের 17টি জায়গার মধ্যে পশ্চিমবঙ্গের 12টি জায়গায় চলছে ইডির অভিযান। সংশ্লিষ্ট সূত্রের তথ্য মতে কোনো এলাকা ঘিরে অভিযান চালানোর সময় ইডির কোনো কর্মকর্তারা সাধারণত বক্তব্য দেন না, তবে স্থানীয় থানায় অবগত করে তারা অভিযান শুরু করে। সেই সূত্রে জানা যায় বাংলাদেশ থেকে ভারতে পাচার হওয়া বিপুল পরিমাণ টাকা উদ্ধারে এই অভিযান চালাচ্ছে ইডি। এছাড়া ঝাড়খণ্ডের একটি মামলার সূত্র ধরে পশ্চিমবঙ্গের মধ্যমগ্রাম এলাকার বাসিন্দা পিঙ্কি বসু নামে এক নারীর সন্ধান পায় ইডি। ইডির অভিযোগ, সম্প্রতি শত শত কোটি টাকা হুন্ডির মাধ্যমে বাংলাদেশ থেকে ভারতে পাচার করেছেন এই নারী। হ্যাঁ, হঠাৎ করে সকালবেলায় শুনলাম এরকম একটা ঘটনা ঘটেছে। আমাদের কাউন্সিলর আমাদের ওয়ার্ডের উনি নেই বাড়িতে, আমি এসেও দেখলাম যে আমাদের এখানে একটি ফ্ল্যাটে একটা ঘরে শুনছি অনেকক্ষণ ধরে ইডি আছে, সকালবেলায় ঢুকেছে। বিষয়টা কি আমরা কেউই কিছুই জানি না, পাড়ায়ও কেউ কিছুই জানে না। আমি পাড়ায় অনেক মহিলাদের জিজ্ঞাসা করলাম যে চেনেন নাকি, তারা চেনেও না। এই বিষয়টা এর বেশি আমি কিছু বলতে পারবো না। আপনারা দেখুন, যেরকম শুনেছেন আমিও ঠিক আসার পরে তাই শুনছি। আমি কিন্তু এর আগে কোনোদিন শুনিনি, আমি বলবো কি করে। এই বিষয়গুলো নিয়ে কাউন্সিলরের সাথে কথা বলবেন? হ্যাঁ, কাউন্সিলর আসলে পরে। আর দেখুন, কাউন্সিলরের পক্ষেও তো সম্ভব না, একটা ফ্ল্যাটে কে এসে ভাড়া নিচ্ছে তার কাছে জানিয়ে তো ভাড়া দেওয়া হয় না। সেই হেতু ঘটনা একটা ঘটে যাবার পরে আমরা একটু সিরিয়াসলি এগুলো দেখব, আমরা বলবো যে আপনারা কাকে ভাড়া দিচ্ছেন, অন্তত আমাদের সাথে যোগাযোগ করে ভাড়া দেবেন। গতকাল জেলার পুলিশ সুপার তিনি বলেছেন যে এখন থেকে এই সাধারণ যে তার বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টে যে পুরসভা পঞ্চায়েত রয়েছে প্রত্যেককে নিয়ে একটা মিটিং করবেন এবং ভাড়া দেওয়ার ক্ষেত্রে একটা প্রফর্মা তারা দিয়ে দেবেন। খুব ভালো হয়, খুব ভালো। সেটা দিয়ে আপনাদের নাগরিকদের কি না, একদম সুন্দর। এই ডিসিশন যদি নিয়ে থাকেন আমি সাধুবাদ জানাবো। খুব ভালো ডিসিশন, খুব ভালো হয়। তাহলে আমাদের পক্ষেও নজর থাকবে যে কারা ঢুকছে কারা বেরোচ্ছে। খুব ভালো। ঠিক আছে, বাংলাদেশ অনুপ্রবেশকারী এছাড়া যারা এইসব নোংরা কাজের সাথে যুক্ত, আমরা চাই না আমাদের পাড়া দেখুন অনেক পুরনো একটা পাড়া, যেখানে এরকম কোনোদিনই আমরা দেখিনি। এরাও অবাক হয়ে যাচ্ছে যে হঠাৎ কি হলো। সেই কারণেই বলছি যে এরকম যদি স্টেপ নেয় প্রশাসন থেকে আমরা সাধুবাদ জানাই। জানা গেছে বর্তমানে জেল হাজতে থাকা বাংলাদেশের সাবেক সংসদ সদস্য ও শিল্পপতির ঘনিষ্ঠ বান্ধবী ছিলেন এই নারী। এই নারীর মধ্যগ্রামের 3টি ফ্ল্যাট, বারাসাতের 2টি ফ্ল্যাট, একটি বার কাম রেস্তোরাঁর মঙ্গলবার সকাল থেকে চিরুনি অভিযান চালানো হয়। তবে তার থেকে কত নগদ অর্থ বা সম্পদ উদ্ধার হয়েছে সে বিষয়ে কিছুই স্পষ্ট করেনি ইডি।
অন্যদিকে বাংলাদেশ থেকে হুন্ডির মাধ্যমে শত শত কোটি টাকা ভারতে পাচারের অভিযোগে ভারতের বনগাঁ এলাকার পেট্রাপোল সীমান্তে ট্যাক্সি ড্রাইভার পিন্টু হালদার, সীমান্তের ব্যবসায়ী পার্থ সাহার বাড়িতে সোমবার অভিযান চালিয়েছে ইডি। কেন্দ্রীয় বাহিনীর মাধ্যমে ঘিরে রাখা হয়েছে বাড়ি তল্লাশির পাশাপাশি জিজ্ঞাসাবাদ চলছে বাড়ির সদস্যদের। অবৈধভাবে টাকার পাহাড় গড়ে তুলেছে অসাধু ব্যবসায়ীরা, এমন খবরে নড়েচড়ে বসে প্রশাসন। একযোগে অভিযানের নামে তদন্তকারী কয়েকটি দল। অভিযান চালানো হয় শীর্ষ এক ব্যবসায়ীর বাসায়। উদ্ধার করা হয় কোটি কোটি টাকা, যা গুনতে রীতিমতো ব্যাংক থেকে টাকা গোনার মেশিন নিয়ে আসা হয়। একই সময়ে আরও কয়েক জায়গায় চালানো হয় তল্লাশি অভিযান। সেখান থেকে কি কি উদ্ধার করা হয়েছে সেই তথ্য গণমাধ্যমে এখনও জানানো হয়নি। এমনকি ব্যাংক থেকে মেশিন এনে কত টাকা গণনা করে পাওয়া গেছে তার সঠিক তথ্যও জানানো হয়নি তদন্তের স্বার্থে। তবে কয়েক কোটি টাকা হবে বলে ধারণা দেওয়া হয়। ভারতীয় গণমাধ্যম ইকোনমিক টাইমসের এক প্রতিবেদন বলছে, লটারি প্রতারণার মামলায় শুক্রবারও তল্লাশি অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। সকাল থেকেই তদন্তকারীদের কয়েকটি দল কলকাতার লেক মার্কেট এবং আরও একটি জায়গায় তল্লাশি চালায়। ইডি সূত্র বলছে, লেক মার্কেটের প্রিন্স গোলাম মোহাম্মদ রোডের একটি বহুতল আবাসনে এক ব্যক্তির ফ্ল্যাটে চালানো হয় অভিযান। সেখান থেকেই কয়েক কোটি টাকা উদ্ধার করা হয়। অভিযোগ উঠেছে লটারির মাধ্যমে কোটি কোটি টাকা প্রতারণা হয়েছে। আর এই প্রতারণার ঘটনায় প্রভাবশালী বেশ কয়েকজন কর্মকর্তা জড়িত বলে জানা যায়। সেই মামলারই তদন্তে দিল্লি থেকে আসে ইডির বিশেষ দল। তারা লেক মার্কেট এবং বিমানবন্দর সংলগ্ন মাইকেল নগরে তল্লাশি অভিযান চালায়। এর আগেও 2023 সালে লটারির বেআইনি টাকার যোগসূত্র খুঁজতে উত্তর 24 পরগনার একটি লটারি সংস্থার ছাপাখানায় তল্লাশি অভিযান চালানো হয়। সেই সময়েও আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছিল। বলা হয়, ইচ্ছে মতো লটারি ছাপিয়ে তা বাজারে বিক্রি করা হতো, কিন্তু সেই লটারি আর ড্র করা হতো না কখনোই। দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। সম্মানিত দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওতে দেখতে পেরেছেন বর্তমানে বাংলাদেশের যে ভয়াবহ পরিস্থিতি চলছে সেই বিষয়গুলো নিয়ে রাজনৈতিক অঙ্গনের সর্বশেষ আপডেট নিউজ। সম্মানিত দর্শক, এই যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, নেট দুনিয়ায় কাঁপিয়ে দিয়েছেন, এবং যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে এত ভাইরাল হয়েছে সেই ভিডিওগুলো কিন্তু আপনারা এই ভিডিওতে দেখতে পেরেছেন। সম্মানিত দর্শক, বাংলাদেশের যে ভয়াবহ পরিস্থিতি, সামনের দিনে কি হতে যাচ্ছে বাংলাদেশে সেই বিষয়গুলো নিয়ে কিছু চাঞ্চল্যকর তথ্য এবং নিউ আপডেট এই ভিডিওতে আপনারা দেখতে পেরেছেন। সম্মানিত দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা দেখলেন, অবশ্যই সেই তথ্য সম্পর্কে এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। সম্মানিত দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। সম্মানিত দর্শক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটি শেষ করার আগে অবশ্যই আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য। আজকের মতো বিদায় নিলাম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।